অনেকের মনে প্রশ্ন জাগে, সারা জীবন হরিভজন না করেও মৃত্যুকালে ভগবানের নাম উচ্চারণ করতে পারলে সে কি ভগবত ধামে যেতে পারবে? দেহত্যাগকালে ভগবানের নাম উচ্চারণ করলে জীবাত্মারা সর্ব পাপ থেকে মুক্তি হতে পারে, এই কথাই শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু যারা সারা বছর হরিনাম করার অভ্যাস না থাকে সে কিভাবে ভগবানের কথা মনে রাখবে? যাদের হৃদয় জড় জাগতিক ভোগ বাসনার কথা মনে করেছে তাদের মনে ভক্তি আসে কিভাবে? ভগবানের প্রতি ভক্তি না থাকলে তাদের মুখে শুদ্ধ নাম উচ্চারণ হয় না, আর শুদ্ধ নাম উচ্চারণ না হলে ভগবত ধামে গতি হবে এমন কথা কোথাও বলা হয়নি। একমাত্র শুদ্ধ নামে ভগবত ধামে গতি হয়। শুদ্ধ নাম তারাই করতে পারে যারা ভগবানের উদ্দেশ্যই সর্বদা নিজেকে নিয়োজিত রাখে। তারাই এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে পারে। মরণকালে হরি স্মরণ হয় না, বিষয় ভোগ বাসনা স্মরণই হয়। জীবিত অবস্থায় আমরা যেমন কর্ম করি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। এইভাবে কর্মের দ্বারা আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হয়। ভগবানের ভক্তি লাভ করতে হলে ভগবত ধামে উন্নীত হতে হলে এই জীবদ্দশায় তাকে স্মরণ করার, সেবা করার, ভক্তি করার অভ্যাস করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে আমাদের সেই কথাই বলেছেন, সর্বেষু কালেষু মাম অনুসর, সর্বদাই আমাকে স্মরণ করো, সর্বদাই কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকো। অব্বার যোগ যুক্তেন অনুচিন্তয়ন, অর্থাৎ গীতা অব্বার যোগে যুক্ত থেকে তার চিন্তা করতে হবে। যে একাগ্র চিত্রে নিরন্তর আমাকে স্মরণ করছে তারাই ভগবত ধামে যেতে পারবে। মৃত্যুকালে স্বভাবতই চিত্ত বিক্ষুব্ধ হয়, নানা কষ্ট পেতে হয়। যম যাতনায় ভগবানের কথা উচ্চারণ করতে পারে না, কিন্তু সেই সময় কোনো ক্রমে ভগবানের নাম উচ্চারণ করতে পারে তবে সে সর্বপাপ মুক্ত হয়ে স্বর্গসুখ ভোগ করার সুযোগ পেতে পারে। মৃত্যুকালে যদি চিন্তা করতে থাকে এই দুঃখময় জগৎ আমি চাই না, আমি মুক্তি চাই, এই মনোভাব নিয়ে সে হয়তো হে গোবিন্দ বলে ভগবানের নাম উচ্চারণ করলে দেহত্যাগের পর তার মুক্তি লাভ হতে পারে। কিন্তু এই স্মরণ মরণকালে তাদেরই হৃদয় আসে যারা জীবদ্দশায় স্মরণের অভ্যাস করেছেন, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করেছেন। মরণকালে ভগবানের নাম উচ্চারণ করলেই যম লোকে যাওয়ার বিপদ কেটে যায়। যম দূতেরা তার কাছে আসতে সাহস পায় না, সেটাই শাস্ত্রে বলা হয়েছে। নাম অভ্যাসে যম যাতনা থেকে মুক্তি পাওয়া যায়, তাকে আর দুঃখময় জগতে আসতে হয় না। কিন্তু সারা জীবন একদম পড়াশোনা না করে এমএ পরীক্ষায় কলম চালিয়ে প্রথম স্থানে অধিকার করা কখনোই সম্ভব নয়। তেমনি সারা জীবন সাধন ভজন না করে মৃত্যু পরীক্ষায় পৌঁছে ভগবানের নাম উচ্চারণ করে উত্তীর্ণ হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করার আশা অবশ্যই ব্যর্থ হয়। মানুষের জানা উচিত যে মৃত্যুর সময় যম দূতদের অবস্থা সৃষ্টি হয় যে মরণশায়ী ব্যক্তির বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। ফলে হরিনাম উচ্চারণ করা তো দূরের কথা, ভয়, হতাশা, দম আটকে যাওয়া, বাকশক্তি অচল হয়ে যাওয়া, কত রকমের নির্ধারণ বিভৎস দুর্বিপাকের মধ্যেই দেহত্যাগ ঘটে। সময় হরিনাম করতে সুযোগ দেয় না। তাই কেউ যদি মনে করে সারা জীবন ভজন সাধন না করে মরণকালে হরিনাম উচ্চারণ করব, তবে তার সেই ধারণা ব্যর্থ হয়ে যায়, সেই ধারণা মিথ্যা। আমাদের এই জীবন থাকতে থাকতে সাধন ভজন হরিনাম কীর্তনের অনুশীলন করতে হবে, ভগবানকে ডাকতে হবে, ভগবানের নাম ডাকার অভ্যাস রাখতে হবে। তাহলেই আমরা মরণকালে ভগবানের নাম, আমাদের জীবন থাকতে থাকতেই সাধন ভজন হরিনাম কীর্তন করতে হবে, তার নামে অভ্যাস রাখতে হবে।
তা না হলে মৃত্যুকালে কখনোই ভগবানের নাম স্মরণ আসবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।